সো গাইস, মালয়েশিয়ার পরে নামছি। গুড নিউজ ইজ এখানে যারা মালয়েশিয়ান মালয়েশিয়ান এয়ারলাইন্সে যারা ছিল তারা অ্যাকচুয়ালি গেটেই আমাদের বোর্ডিং পাস নিয়েছে, বোর্ডিং পাস নিয়ে দাঁড়িয়েছিল। সো বোর্ডিং পাস দিয়ে দিল, এখন দৌড়াইতেছি। মালয়েশিয়ার যে বড় এয়ারপোর্ট, খুঁজতে খুঁজতেই যান শেষ। G10 ওকে, সো খুঁজি। সো যাই হোক, টেনশনের কিছু নাই। তারা বললো ফ্লাইট আর মিস হচ্ছে না, ফ্লাইট অ্যাকচুয়ালি আমাদের জন্য দাঁড়ায় আছে। 6 জন প্যাসেঞ্জার এতে আমরা আসতেছিলাম। তো নাথিং টু ওয়ারি। এখনই তো আবার ইনশাআল্লাহ প্লেনে যে যদি ব্লগ করতে পারি তো করবো। আনবিলিভেবল গায়। অলরাইট গাইস, এক্স্যাক্টলি যে ভয়টা পাচ্ছিলাম সেটা হচ্ছে আমার লাগেজ আসে নাই। লাগেজ তো আমার কম না, তাই না? লাগেজ 4টা। আর বুঝতেই পাচ্ছেন যে সবচেয়ে বড় কথা হইতেছে যে আমার পুরা মেডিসিন এটার ভেতরে। আর কি বলে যে প্রবলেম হচ্ছে, তারা আমাকে বললো আপনার লাগেজ এখন মালয়েশিয়া আছে, বাই টুমোর এটা চলে আসবে। ইফ ইটস কাম বাই টুমোর দেন নো প্রবলেম। কারণ আমার আজকে ফর এক্সাম্পল একটা হোটেলে বুকিং করা আছে, সেখানে আমরা যে চেক ইন করে ফেললাম, কোনোভাবে চালাই দিলাম, বাট আমার লাগেজ, আমরা কী ড্রেস পরবো? উই হ্যাভ নাথিং উইথ আস। নাথিং, নট এ সিঙ্গেল ড্রেস। সো কী হবে জানি না। তো আমি জানি না কাকে ব্লেম করবো, এটা সিঙ্গাপুর এয়ারলাইন্সকে ব্লেম করবো নাকি মালয়েশিয়ান এয়ারলাইন্সকে ব্লেম করবো। আই রিয়েলি হ্যাভ নো ফাকিং আইডিয়া। সো আসলে মুখ থেকে খারাপ কথা বেরোয় যাচ্ছে রাইট নাও। কী বলে যে দিস ইজ একটা ক্লেম লাগেজ, যেটাকে লস্ট অ্যান্ড ফাউন্ড ক্লেম ফিল করলাম, দেখি কি হয়। ও শিট ম্যান, কাম অন। কী বলবো, ইমাজিনেশনের বাইরে। আমি আই ডোন্ট নো রিয়েলি হোয়াট টু ডু। এখন একটা ফর্ম ধরা দিল, কী হবে? আমার কথা আমি চিন্তা করতেছি না। ইটস লাইক অ্যাবাউট মাই ডটার, হোয়াট আই এম গোয়িং টু ডু উইথ হার, দ্যাট আই রিয়েলি ডোন্ট নো। সো জানি না কী হবে, দোয়া করবেন সবাই যারা ব্লগটা দেখতেছেন। কী আর বলার আছে, আই ডোন্ট নো কী আর বলবো, দেখি কী হয়। অলরাইট, সো $100 আর 70 সিঙ্গাপুরিয়ান ডলার কনভার্ট করে কানাডিয়ান 5 লাখ, ক্যাম্বোডিয়ান 5,86,000 সামথিং পেয়েছি। সো ডোন্ট নো হোয়াট গোনা হ্যাপেন। উই আর গোয়িং আউট নাও। অলরাইট গাইজ, কেবল বার্গার কিংয়ে খেলাম, এদিকেও মনটা খারাপ। আমি জানি না বার্গার কিং হালাল না হারাম। সো কয়েকটা জায়গায় রিসার্চ করলাম, রিসার্চ করার পরে তারা বলে কয়েকটা জায়গায় দেখলাম হারাম, কয়েকটা জায়গায় দেখলাম হালাল। সো মনটা খারাপ হয়ে গেছে, খুবই খারাপ হয়ে গেছে, এটা একটা কারণ। আর সেকেন্ড হচ্ছে এখানে অ্যাকচুয়ালি গ্র্যাব আছে, বুঝছেন? তো আমার লোকেশানে আমি দেখালাম এখানকার ট্যাক্সি যারা আছে, যারা ট্যাক্সি চালায়, ট্যাক্সি সার্ভিস যেটা আছে, অনেক টাকা বলতেছে, আনবিলিভেবল। গ্র্যাব যেটা হাফ বলতেছে। সো ফার্স্টে আমাকে একটা মিসলিডিং ইনফরমেশন দিতে, সেটা হচ্ছে এই অ্যারাইভেল পয়েন্টে নাকি গ্র্যাব আসে না। সো আমার কাছে তখন মনে হলো যে ওকে ট্যাক্সি ছাড়া অপশান নাই। তারপর কি মনে হলো না, মনে হলো গ্র্যাবে একবার চেক করে দেখি না, হইলো না হইলো, তাই না? সো যেহেতু টাকা রিফান্ড করে দেয় গ্র্যাব, সমস্যা হয় না। তো যাই হোক, ওরা চাইছিল 72,000 ক্যাম্বোডিয়ান যে টাকাটা, আর এখন আমি 36,000-এ যাচ্ছি। তো পুরাটা কি বলবো, একদম পুরাটা হাফ। তো যাই হোক, যারা ক্যাম্বোডিয়াতে আসবে, এখানে কিন্তু অনেক কমপ্লেন আছে, বার্গেনিং করতে হবে আপনাকে। গ্র্যাবের সাথে ধর বার্গেনিং করার কোনো উপায় নাই, বাট আর কি বলে যে সব কিছুতে অ্যাকচুয়ালি বার্গেনিং করতে হবে। ভালো দেশগুলো থেকে বেরোয় গেছি, থাইল্যান্ডও সেই বার্গেনিং অ্যান্ড টুক। সবাই বলে টুকটুকে যেতে, কিন্তু টুকটুকে যাওয়ার এনার্জি নেই ভাই। এখন থেকে হোটেলে যেয়ে আবার ইনশাল্লাহ চেষ্টা করবো, রাস্তায় যদি পারি তো কিছু শুট নিব। মনটা অ্যাকচুয়ালি কী বলবো, খুবই খারাপ, খুবই ফ্রাস্ট্রেটেড লাগতেছে। আমি হয়তো অনেক দ্রুত কথাও বলতেছি, তাই না? কি বলবো, একটা বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেল আর কি। যাই হোক, সাথেই থাকুন, দেখি কি আছে কপালে।